এরশাদ কিংবা হাসিনা কোনো স্বৈরাচারের রক্তচক্ষুই তাকে জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরে সরাতে পারেনি। এরশাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশ তাকে মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ ১৭ বছরের ভয়াবহ দুঃশাসনেও বিএনপির দলীয় কার্যালয় থেকে বুক চিতিয়ে প্রতিরোধ করে লড়াই সংগ্রামের সাহস জুগিয়েছিলেন নেতাকর্মীদের মনে। সেই রুহুল কবির রিজভী এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রাজপথের হার না মানা এই লড়াকু সৈনিকের জীবনের কিছুটা জানাচ্ছেন মাহমুদ হোসেন। রুহুল কবির রিজভী উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবনের বড় অংশ কাটে রাজশাহী অঞ্চলে। বগুড়া থেকে মাধ্যমিক পাশের পর রাজশাহী সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আইন বিষয়েও ডিগ্রি লাভ করেন। ১৯৮০-র দশকে তৎকালীন এরশাদ সরকারের সামরিক শাসনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দেন তিনি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভিপি হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। রাকসুর সফল নেতৃত্বের পর তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচনে প্রথম নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং দেশব্যাপী ছাত্র আন্দোলনকে ঐক্যবদ্ধ রূপ দেন। তিনি নিষ্ঠার সাথে দলের দপ্তর সম্পাদক, যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। গত ১৫ আগস্ট তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করা হয়। এরপর দায়িত্ব দেওয়া হয় দলের ভারপ্রাপ্ত মহাসচিব পদে। ১/১১ কিংবা পরবর্তীতে দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের রাজনৈতিক দমনপীড়ন ও চরম প্রতিকূলতার দিনগুলোতে যখন বিরোধী দলের অধিকাংশ শীর্ষ নেতা গ্রেপ্তার বা আত্মগোপনে থাকতেন, তখন রিজভী কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়ে নেতাকর্মীদের ওপর নির্যাতনের বিবরণ তুলে ধরতে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন। রাজনৈতিক উত্তেজনার বিভিন্ন পর্যায়ে তিনি টানা কয়েক মাস কেন্দ্রীয় কার্যালয়ের একটি ছোট্ট কক্ষে দিন যাপন করেছেন। শত পুলিশি পাহারা ও গ্রেপ্তার আতঙ্কের মধ্যেও কার্যালয় ছাড়েননি, যা সমসাময়িক রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। রুহুল কবির রিজভীর রাজনৈতিক জীবনের একটি বড় অংশ কেটেছে আদালত প্রাঙ্গণ এবং কারাগারে। রাষ্ট্রবিরোধী নাশকতা, গাড়ি ভাঙচুর ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়। ২০১৩, ১৫, ১৮, ২২ এবং ২০২৩ সালে তাকে ৮ বার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পুরনো গুলির ক্ষত, ডায়াবেটিস, হৃদরোগ, করোনায় আক্রান্ত হওয়া সহ দীর্ঘদিন কারাগারে থাকায় তিনি বারবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্যক্তিগত লাভ, ক্ষতি, সংসদীয় আসন বা ক্ষমতার হিসাব নিকাশের বাইরে গিয়ে রুহুল কবির রিজভী নিজেকে সব সময় একজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তুলেছেন। রাজপথের লড়াই, সবখানেই তার আত্মত্যাগ, দীর্ঘ কারাবরণ এবং আদর্শিক লড়াই বাংলাদেশের রাজনীতিতে তাকে এক আপোষহীন ও দৃঢ়চেতা ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।